শুভ নববর্ষ। সকলকে জানাই এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এই নতুন বছরটা আপনাদের অনেক ভালো কাটুক, অনেক সুস্থভাবে কাটুক এবং বইয়ে কাটুক। তো আজ আমি কথা বলবো এমন কয়েকটি বইয়ের সম্পর্কে যে বইগুলোর মধ্যে রিসেন্টলি লাস্ট যে বইটা আমি পড়লাম না, সেই বইটা পড়তে এতটা সময় লাগলো কেন, এবং রিসেন্টলি যে বইটা পড়ছি এখন যে বইটা পড়ছি এবং পরবর্তীকালে কোন বইগুলো পড়বো সেগুলো নিয়ে একটা আলোচনা এই ভিডিওতে করব। এবং শুনতে পাচ্ছি যে আজকের দিনে অনেক বই দোকানে বা অনেক প্রকাশনীতে অনেক ছাড় দিচ্ছে। তাহলে আপনারা কোন কোন বই দোকানে বা কোন কোন প্রকাশনীতে গিয়ে ভিড় করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন, দেরি কিসে। আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দ্য বুক টিউবে। আমি আমার চ্যানেলে একটি ভিডিও ছেড়েছিলাম, যে ভিডিওটার নাম রেখেছিলাম আমি একটি ঝকাস বই। সেই ঝকাস বইটা পড়তে গিয়ে আমার এতটা সময় লেগে গেল। সেই ঝকাস বইটার নাম আপনারা অনেকেই জানেন, কারণ অনেকেই এই ভিডিওটা দেখেছেন। সেই বইটার নাম হচ্ছে সায়ন্তনী পুততুণ্ডের লেখা অধীরা সিরিজের একটি বই। আপনারা অনেকেই এই বইটি অর্থাৎ অধীরা সিরিজের এই শেষ প্রহরের নাচ এই বইটি আপনারা পড়েছেন এবং আপনাদের পড়ে অনেকেরই ভালো লেগেছে, সেই কমেন্টও আমি দেখেছি। এবং আমারও, বিশ্বাস করুন, আমারও এই অধীরা সিরিজের বইটি পড়ে খুবই ভালো লেগেছে। এবং আমি ঠিক করেছিলাম এই বইটা আমি ধীরে সুস্থেই পড়বো, কিন্তু এতটা ধীরে সুস্থে পড়বো সেটা আমি নিজেও আইডিয়া করতে পারিনি। হয় না, কিছু কিছু বই পড়তে গিয়ে মনে হয় যে এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলে বা একটু সময় নিয়ে পড়লে আরেকটু ভালো লাগবে। তো সেইটা করতে গিয়ে এই বইটা পড়তে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। তাহলে আপনারা কি এই বইটা পড়েছেন? যদি না পড়ে থাকেন বা এখনও ডিসাইড করতে পারছেন না যে বইটা পড়বেন কি পড়বেন না, তাহলে এই বইটির আমি একটা সম্পূর্ণ রিভিউ আমি কয়েকদিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করব। সেটা দেখে আপনারা নিজেদের মতামত ঠিক করে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি অধীরা সিরিজের গল্প আগে থেকেই পড়তে ভালোবাসেন তাহলে এই বইটা মিস করাটা এক প্রকারের বোকামি। তো আপনারা যারা এই বইটি পড়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই বইটি ভালো লেগেছে না খারাপ লেগেছে। কমেন্টে অবশ্যই আলোচনা করব যে এই বইয়ের কোন পোর্শনটা বা কোন জায়গাটা আপনাদের খুব ভালো লেগেছে। এই বইয়ের দুটি উপন্যাসিকার মধ্যে কোন উপন্যাসিকাটা বেশি পড়তে ভালো লেগেছে। তাহলে চলুন, এই বই নিয়ে আপাতত এই ভিডিওতে আর কথা বলছি না, পরবর্তী ভিডিওতে এই বইটিকে নিয়ে একটি সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলুন, নেক্সট যে বইটি সম্পর্কে আমি কথা বলবো সেই বইটা এখন আমি পড়ছি। আসলে ওই বইটা আমি আমার লোকাল স্টোর থেকে কিনেছিলাম, অনলাইনে সার্চ করিনি এমন নয়, সার্চ করেছিলাম, কিন্তু ডেলিভারি চার্জের পরিমাণটা এতটাই বেশি তো অনলাইনে অর্ডার করার আর সাহস হয়নি। ওই একটি বই সবার প্রথমে আমি লোকাল দোকানে সার্চ করলাম এবং যখন বইটা পেয়ে গেলাম তখন বিশ্বাসই হচ্ছিল না যে এই বইটা এখানে পাওয়া যেত বা পাওয়া যেতে পারে। এই বইটার নাম আপনারা আমার ইনবক্সে রেকমেন্ড করেছেন, আমার ইনস্টাগ্রামে রেকমেন্ড করেছেন, বিভিন্ন জায়গায় এই বইটার অসংখ্যবার রেকমেন্ডেশন পেয়েছি এবং আমারও এই বইটা পড়ার খুবই ইচ্ছে ছিল, কারণ এই লেখকের বই আমি আগে পড়েছি এবং পুরনো অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে এই লেখনী আরেকবার পড়ে দেখা যাক। কারণ লাস্ট যে বইটা এই লেখকের পড়েছিলাম, মৃত প্যাঁচাদের গান, বুঝতে পেরেছেন কোন লেখক, আমার এক্সপেকটেশন অনুযায়ী খুব একটা ভালো লাগেনি। তবে হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকতে পারে, আমার অতটাও আহামরি লাগেনি। তবে একদম যে খারাপ তাও নয়, মাঝামাঝি লেগেছে। তো সেই লেখকেরই অর্থাৎ শায়গ আমানেরই দ্বিতীয় বই, যে বইটার নাম আপনারা অনেক রেকমেন্ড করেছেন, সেই বইটির নাম হচ্ছে শায়গ আমানের লেখা কাক তাড়ুয়া। বিশ্বাস অনেকেই এই বইটা পড়ে ফেলেছেন এবং অনেকেই ডিসাইড করতে পারছেন না যে এই বইটা কিনবো কি কিনবো না। বইটির কভার দেখে মনে হচ্ছে এটা একটা প্রেমের উপন্যাস। তাহলে এটা কি প্রেমের উপন্যাস? না, এটা পুরোপুরি প্রেমের উপন্যাস নয়। আপনারা যারা শায়গ আমানের লেখা রোমান্টিক ফ্যান্টাসি নোভেলগুলো পড়েছেন, সেই নোভেলগুলো পড়ে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এই বইটা আশা করি আপনার পড়া উচিত। এবং যদি না ভালো লাগে যে একদম সেগুলো কী লিখে ফেলেছে, এরকম ধরনেরও অনেক মতামত আমি দেখতে পাই, তাহলে এই বইটা আপনারা এড়িয়ে যেতে পারেন। এটা আমার বইটা শেষ করার আগের মতামত। এখন আমি পড়ছি, বইটা এখনও পর্যন্ত খারাপ লাগেনি। গল্পের লেখনী, গল্পের স্রোত দুটোই ঠিকঠাক মেনটেন করে এগিয়ে যাচ্ছে। পুরো বইটা শেষ হলে আমি এর একটা ফুল রিভিউ আনবো এবং আপনারা যারা পড়ে ফেলেছেন, অলরেডি পড়া হয়ে গেছে, কেনা হয়ে গেছে, তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের বইটার কোন জায়গাটা খুব ভালো লেগেছে বা লেখকের টপ 5 বইগুলোর মধ্যে এই বইটাকে কি জায়গা দেওয়া যেতে পারে। কথাগুলি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আমার এই বইটির রিভিউ আনতে একটু দেরি হলেও যারা এই বইটি কিনবেন আজকালের মধ্যে ঠিক করছেন বা বুঝতে পারছেন না যে কেনাটা ঠিক হবে কি হবে না, তারা আপনার এই কমেন্টটা বা আপনার এই মতামতটা জেনে কিছুটা হলেও একটু বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বইটা তাহলে কেনা যায় বা এই বইটার ব্যাপারে একটা সাধারণ আইডিয়া চলে আসবে। তবে হ্যাঁ, এই বইটা পুরোপুরি রোমান্টিক ফ্যান্টাসি, যেটা বইয়ের পেছন পাতাতে আমি ভালো করে বইটা ছবি দিচ্ছি স্ক্রিনের উপর, এবং এই বইটার যে একটা ছোট্ট দেখে সারাংশ সেটাও আমি স্ক্রিনে তুলে ধরছি। আপনারা এটা পড়ে এবং এর দাম দেখে, পৃষ্ঠা সংখ্যা দেখে, সব কিছু বুঝে আপনারা এখন কিনতে চাইলে কিনতে পারেন, অথবা আমি পরবর্তীকালে এই বইটির একটি সম্পূর্ণ রিভিউ আনবো, সেটা দেখেও আপনারা কিনতে পারেন। আমরা যারা বই পোকা, আমরা এটা ভালো মতো রিলেট করতে পারি যে আমরা অ্যাট এ টাইম একটি বই পড়ি না, অ্যাট এ টাইম 2, 3, অনেকে 4-5টা বইও পড়ে থাকে। এতে আমাদের খুব একটা অসুবিধা হয় না আর গল্প মনে রাখতেও কোনো সমস্যা হয় না। তাহলে চলুন, এরই সাথে আরও একটি বই আমি শুরু করেছি, যে বইটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং
আমি প্রথমবার মনে হয় এই বইটার প্যাকেজিং বা ওই বইটার যেভাবে এসেছে প্যাক হয়ে সেটা দেখে অবাক হয়েছি, কারণ আমার ওই প্যাকেজিংটা খুলতেই প্রায় 15-20 মিনিট লেগেছে। সেটা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন ওই প্যাকেজিং বা বইটা কীভাবে এসেছে সেটা আগে একটু দেখে নিই, তারপরে বইটির সম্পর্কে একটু কথা বলে নেওয়া যাবে। তাহলে এই হলো বইটি রাজদীপ ভট্টাচার্যের লেখা কাল মিতবৎ। এই বইটাকে টু দি পয়েন্টে যদি বলি, একটা ওয়ার্ডে যদি বলি, তাহলে আরবান লেজেন্ডসদের নাম শুনেছেন আপনারা? যদি আরবান লেজেন্ডসদের কথা আপনি জেনে থাকেন তাহলে সেটার উপরই একটু ভিত্তি করে কিছু ভয়ের গল্প বোনা হয়েছে এই বইটিতে। বইটি কেনার আমার 3টি কারণ। প্রথমত হচ্ছে এর প্রচ্ছদ, আমার এই প্রচ্ছদটা খুবই ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে এই বইটিকে আমি সোশ্যাল মিডিয়াতে বারবার আমি দেখেছি, বারবার চোখে পড়াতে এই বইটি পড়ার একটা ইচ্ছে জেগেছিল। এবং 3 নম্বর, একটা ভয় বা আরবান লেজেন্ড এই টপিকটার উপরে বা এই বিষয়টার উপর নির্ভর করে কিছু বই আমি পড়তে চেয়েছিলাম, যে কারণে এই বইটা আমার চোখের সামনে আসতেই আমার মনে হলো এই বইটা কিনে পড়া যাক। এবং এই বইটিতে পেছনেও লেখা রয়েছে যে ছোট্ট দেখে একটা সারাংশ, সেটাও আমি স্ক্রিনে তুলে ধরছি। এই বইটা এবং সায়গামানের লেখা যে কাকতাড়ুয়া, এই দুটো বই আমার প্যারালালি চলছে। বইটারও আমার জাস্ট শুরু হয়েছে, পড়তে শুরু করেছি। বইটা কেমন লাগে এরও একটা ফুল রিভিউ আনবো। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনারা এখন কি বই পড়ছেন বা কোন বই আজকালের মধ্যে কিনতে পারেন, কারণ আমারও খুব ইচ্ছে আছে আজকালের মধ্যে কিছু বই কেনার। ছোট্ট থেকে একটা সাজেশন দিয়ে দিতে পারেন, তাহলে আমি বই কিনতে গেলে ওই বইগুলোকে আগে খুঁজবো, আর যদি পেয়ে যাই তাহলে আর বলতে নেই, অবশ্যই কিনবো এবং কিনে সেগুলি পড়ে রিভিউ আনবো। তাহলে এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। এটা কোনো রিভিউ ভিডিও নয় বা বই কিনেছি বুক হাউলেরও ভিডিও নয়, এটা একটা ছোট্ট কারণ শেষ প্রহরের নাচ পড়তে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেলেছি এবং এই দুটো বইও পড়তে গিয়ে যদি হারিয়ে যায় তাহলে আরও অনেকটা সময় হয়ে যাবে এবং চ্যানেলে একটাও ভিডিও আসবে না। তাই একটা ছোট্ট আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম বা আপনাদের জানিয়ে দিলাম যে কী বই আমি পড়েছি এবং কী বই আমার পড়া চলছে। প্রত্যেকের সেই বইটাকে নিয়ে কী পার্সপেক্টিভ সেগুলো জানতে খুবই ইচ্ছে করে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রতিটা কমেন্ট মন দিয়ে পড়ি। তাহলে আজকের মতো এইটুকুই, ভালো থাকবে।